ফের দুর্যোগের পূর্বাভাস। নিম্নচাপের জেরে ফের ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে। ভারী বর্ষণ হবে উত্তরে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ও পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে মৌসুমি অক্ষরেখার কারণে প্রচুর জলীয় বাষ্প রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে দমকা বৃষ্টি হতে পারে। তবে আজ ও আগামী কয়েকদিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের যে ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে দেখা যাচ্ছে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, যেখানে 17 তারিখ এবং 18 তারিখ এই পরপর 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 21 তারিখ আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা জুড়ে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এই 5টি জেলার উপর একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি ওয়ার্নিং একবার দেখি তাহলে গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা আগামী 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট করেছে। এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 19 তারিখ অবধি বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের যে জেলা সেই জেলাগুলির উপর দুর্যোগ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এইবার একবার দেখে নেব আগামীকাল অর্থাৎ আজ এবং আগামীকাল আবার কি গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়েছে জেলাভিত্তিক পেজে। জেলাভিত্তিক পেজে একবার চলে যাই, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে আগামী 21 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখি ওয়ার্নিং কী দিয়েছে, ওয়ার্নিং কী ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। বিশেষ করে আজ যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানে দেখা যাচ্ছে আজ 16 তারিখ 16ই অগস্ট যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর সঙ্গে কলকাতা এই 4টি জেলার উপর যে ওয়ার্নিং ইস্যু করেছে সেখানে দেখা যাচ্ছে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। বাকি যে জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সমস্ত জেলা জুড়ে। এদিকে উত্তরবঙ্গের যে জেলা সেখানেও আগামী 21 তারিখ অবধি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার, বাকি 2 দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আজ কোনো ওয়ার্নিং নেই, উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং নিচের জেলাতে কোনো ওয়ার্নিং ইস্যু নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই রয়েছে। যদি আগামীকাল দেখি অর্থাৎ 17 তারিখ, সেখানে একেবারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এই 2টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে, বিশেষ করে নদিয়া, উপকূলবর্তী জেলা নর্থ 24 পরগনাজ, 2 পরগনাজ, দক্ষিণ ও উত্তর 24 পরগনার সঙ্গে কলকাতা রয়েছে। এদিকে হাওড়া, পূর্ব মেদিনীপুর,
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি, সঙ্গে নদিয়া জেলা। এই জেলাগুলির উপর একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। এবার একবার দেখে নেব সরাসরি লাইভের মাধ্যমে আজ সারাদিন কোথায় কী বৃষ্টিপাত রয়েছে। যদি দেখি বৃষ্টিপাতের আপডেট, সেখানে দেখা যাচ্ছে অর্থাৎ 2টোর সময় যে বৃষ্টি, দুপুরের দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কলকাতার সাথে এদিকে খড়দহ, চন্দননগর, এদিকে হাওড়া, বনগাঁ, সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে পূর্ব মেদিনীপুর, এদিকে হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, সঙ্গে খড়গপুর, এদিকে বেলদা, কন্টাই, অর্থাৎ এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে পশ্চিমের জেলাগুলির উপর একেবারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি একেবারে বিকেলের দিকে যাই বা 5টার দিকে যে আপডেট, সেখানেও যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, বিশেষ করে কলকাতাতেও বৃষ্টি রয়েছে, সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে রয়েছে নদিয়া, সঙ্গে চাকদা, বনগাঁ, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, অর্থাৎ যে আপডেট ইতিমধ্যে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের দেখি কী অবস্থা। উত্তরবঙ্গের যে জেলা একেবারে মালদা, 2 দিনাজপুর, সেখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগামী রবিবার যে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা একবার দেখে নেব। রবিবারের যে আপডেট রয়েছে সেখানে কিন্তু উড়িষ্যার উপকূলবর্তী যে জায়গা, সেখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একেবারে বারিপাতা, এদিকে জলেশ্বর, দীঘা, কন্টাই সহ বেলদা, এই সমস্ত জায়গাতে আগামী রবিবার দুপুর এবং বিকেলের পর থেকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো আবারও যদি একবার রিভিউ করে দেখি, সেখানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গে বিশেষ করে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নিই। 5:30টার যে আপডেট, সেই আপডেটে কি রয়েছে বৃষ্টিপাত একবার দেখে নেব। যদি দেখি বৃষ্টিপাতের আপডেট, সেখানে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কলাইকুণ্ডাতে 35 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বাকি 17 মিলিমিটার শ্রীনিকেতন, হালকা মাঝারি বৃষ্টি হয়েছে উলবেড়িয়া 7 মিলিমিটার, 8 মিলিমিটার কলকাতার আশেপাশেও একই। এবং উত্তরবঙ্গের সেভাবে কিন্তু বৃষ্টিপাত হয়নি, বিশেষ করে দার্জিলিং 2 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। আজ এই অবধি, ধন্যবাদ।